চারজন সন্তান একই সাথে একইভাবে মারা গিয়েছেন, সেই শোক বহন করার মতো ওই পরিবারের আছে কিনা বলতে পারবো না। এরপরেও শোকটা বহন করতে হবে। আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করবেন, পাঠাবেন, আবার নিয়ে যাবেন, হয়তো একটা উসিলা হবে। এটা আল্লাহর প্রদত্ত খেলা, সেটাতে আমাদের কোনো মন নেই। তবে আমাদের যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে রাঙ্গুনিয়াবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি রাঙ্গুনিয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমাদের প্রিয় নেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর প্রতি কৃতজ্ঞ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবং আমার প্রিয় নেতা জনাব হুম্মাম কাদের চৌধুরী সহ যখন এই মৃত্যুর সংবাদ পেয়েছি, তখনই আমরা গত শুক্রবারে উপস্থিত হয়েছিলাম। পরবর্তীতে সেটা জানার পর থেকে রাঙ্গুনিয়ার মানুষ, বিশেষ করে যেই পরিবারের চারজন সন্তান একই সাথে একইভাবে মারা গিয়েছেন, সেই শোক বহন করার মতো ওই পরিবারের আছে কিনা বলতে পারবো না। এরপরেও শোকটা বহন করতে হবে। আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করবেন, পাঠাবেন, আবার নিয়ে যাবেন, হয়তো একটা উসিলা হবে। এটা আল্লাহর প্রদত্ত খেলা, সেটাতে আমাদের কোনো মন নেই। তবে আমাদের যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসীকে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, যাতে এই পরিবারের পাশে থেকে অন্তত শোকটা কাটার মতো একটা ব্যবস্থা রাখে, যাতে সার্বিক সহযোগিতা করে। এবং আমি দেখেছি যে রাঙ্গুনিয়ার যে এমপি করেছি, যাকে এমপি করেছি, আমি নির্বাচনের আগেও বলেছি যে ওনাকে আমরা সুখে দুঃখে পাবো। কালকে উনি সারা রাত ঘুমায় নাই। উনি এই চারজন ব্যক্তি মৃত্যুর পর থেকে ওমানে সরাসরি যোগাযোগ, সার্বক্ষণিক খবর রেখেছেন। কালকে এয়ারপোর্টে রিসিভ করেছেন, আপনারা দেখেছেন। এরপরে এই বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন সবাই যেন এই জানাজায় শরীক হই, ওই পরিবারের পাশে থাকি। আপনাদের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া চাচ্ছি, এই পরিবার, এই যারা মারা গিয়েছেন যে চারজন, ওনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং ওই পরিবারকে এই সুখ সইবার মতো আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।